ফুটন্ত গরম তেলে গোটা ইলিশ মাছ ছেড়ে দিয়ে দুর্দান্ত একটি মজার রেসিপি বানিয়ে নেওয়া যায়। না বানিয়ে নিলে তো বুঝতেই পারতাম না। এখানে আমি মাছটা নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী। এখন আমি ভালোভাবে মাছটা কিন্তু মাখিয়ে নিব। মসলার সঙ্গে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। আর মাছটা কিন্তু আমি কেটেও নিয়েছি। সেগুলোতে মসলাটা ভালোভাবে হাত দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে প্যানে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ ফালি, রসুন কোয়া, দিয়ে দিলাম সরিষার তেল। আর সরিষার তেল দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিবেন, তাহলে দেখবেন যে সুঘ্রাণটা একটু বেশি লাগবে। কারণ ইলিশ মাছ কিন্তু সরিষার তেল ছাড়া জমে না। আর এটা কিন্তু রসুন পেঁয়াজ গুলো কিন্তু বেশি ভাজার দরকার নেই। একটু হালকা লালচে কালার হয়ে গেলে আমি এটা উঠিয়ে নিব। সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। ওই তেলে আমি দিয়ে দিলাম আবারও কয়েকটা শুকনা মরিচ। আর শুকনা মরিচ আর কাঁচা মরিচ মিলিয়ে কিন্তু ভর্তাটা বানিয়ে নিব। তাতে একটু টেস্টিটা বেশি হবে। কারণ ২ টা মরিচের ২ টা ফ্লেভার থাকে। এখন ফুটন্ত তেলে আমি ইলিশ মাছটা ছেড়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে একটু লো টু মিডিয়াম রেখেছি। কারণ না হলে মাছের উপরটা কিন্তু পুড়ে যাবে আর ভেতরটা একদম কাঁচা থাকবে। উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। খুব সহজ ও মজার রেসিপি পেতে আমার চ্যানেল ও পেজটিকে ফলো করে পাশে থাকবেন, যাতে আমি আপনাদের মাঝে আরো নতুন, নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এখন আমি এখানে একটা বাটনা নিয়েছি। বাটনাতে আমি রসুন, পেঁয়াজ, মরিচগুলো ভালোভাবে বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা শিলপাটায়ও বেটে নিতে পারেন। এখন আমি ভেজে রাখা মাছটি দিয়ে দিলাম। আর মাছের যে কাঁটা আছে, কাঁটাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিব। আর অনেকখানিটা কিন্তু তেলও বেঁচে গিয়েছিল ভাজার পরে, সেই তেলগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে কিন্তু আমি মাছের কাঁটাটা আলাদা করে নিচ্ছি। এইভাবে যদি যে কেউ একবার বানিয়ে নেন, দেখবেন যে বাসার সবাই কিন্তু এটা নিয়ে শুধু কাড়াকাড়ি করবে। আবারও আমি সবকিছু মাছের সঙ্গে কিন্তু একদম মিক্স করে নিচ্ছি। আমরা তো অনেকেই ইলিশ মাছের তরকারি রান্না করে খাই। এভাবে একবার ভর্তা বানিয়ে দেখবেন যে আঙুল চেটে-পুটে যে কেউ ভাত খেতে পারবে। এখন আমি আবারও সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। আমি একটু চেক করে নিয়েছিলাম যাতে কম হয়েছে, সেজন্য আবারও দিয়ে দিলাম। আবারও একটু ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। একটা শুকনা মরিচ বেঁচে গিয়েছিল, সেই মরিচটা আমি ভেঙে দিয়ে দিলাম। দেখুন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।